বন্ধু, আমাকে কয়েকটা প্রশ্নের উত্তর দিত। এই যে বর্তমানে অনেকেই বিপদগ্রস্ত মানুষকে সাহায্য করে বা অনেকেই বিপদগ্রস্ত মানুষকে সাহায্য করার ভিডিও তৈরি করে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিচ্ছে, আসলে এরা কি কোনো সওয়াবের অধিকারী হবে বা সওয়াব পাবে? খুব সুন্দর একটা প্রশ্ন করেছিস। কোনো ব্যক্তি যদি আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে কোনো বিপদগ্রস্ত মুসলমানকে সাহায্য করে, আল্লাহ পাক তার ৭৩টি মনের আশা পূরণ করে দেবেন, যার একটি দিয়ে দুনিয়ার সকল কাজ সম্পন্ন হবে। অবশিষ্ট ২৭টি কিয়ামতের দিন তার মর্যাদা বৃদ্ধির কারণ হবে। আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে অনেকের কাছেই কোনো এলেমের ব্যাপারে বা মাসলার ব্যাপারে প্রশ্ন করলে উত্তর দিতে চায় না, এদের কি আল্লাহ কি কোনো শাস্তি দেবেন? শোন, এই ব্যাপারে আবু দাউদ শরীফে একটা ভয়ঙ্কর হাদিস আছে। সেখানে বলা হয়েছে যে যার নিকট এলেমের কোনো কথা জিজ্ঞেস করা হয় আর সে তা জানা সত্ত্বেও গোপন করে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার মুখে আগুনের লাগাম পরিয়ে দেবেন। আচ্ছা, আল্লাহ কোন মানুষকে সবচেয়ে বেশি ঘৃণা করেন? ইবনে হিব্বান কিতাবে বলা হয়েছে যে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ঘৃণা করেন যে কঠোর মেজাজের হয়, অতি মাত্রায় খায় অর্থাৎ বেশি করে খায়, বাজারে চিৎকার করে, রাতে মরার মতো পড়ে ঘুমাতে থাকে, দিনের বেলায় গাধার মতো দুনিয়াবি কাজে আটকে থাকে, দুনিয়ার বিষয়ে সে খুব অভিজ্ঞ হয় এবং আখিরাতের বিষয়ে খুব অজ্ঞ থাকে অর্থাৎ আখিরাত বিমুখ থাকে। আচ্ছা, আল্লাহ যখন কোনো বান্দার কল্যাণ চান তখন তিনি তাকে কি দান করেন? তারাবানী বাজ্জার কিতাবে বলা হয়েছে যে যখন আল্লাহ তাআলা কোনো বান্দার সাথে কল্যাণের ইচ্ছা করেন তখন তাকে দ্বীনের বুঝ দান করেন এবং সঠিক কথা তার অন্তরে ঢালেন। বিরক্ত হোস না বন্ধু, এটাই শেষ প্রশ্ন। সেটা হচ্ছে যে আল্লাহ কার জন্য জান্নাতের পথ সহজ করে দেন? বিরক্ত কেন হব রে? আমাদের নবী বলেছিলেন যে আমার একটি কথা বা একটি বাণী অন্য মানুষের কাছে পৌঁছে দেওয়া অনেক বড় সওয়াবের কাজ। তোর প্রশ্নটার উত্তর হচ্ছে, যে ব্যক্তি দ্বীনি এলেম শিক্ষার জন্য ঘর থেকে বের হয়, আল্লাহ পাক তার জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দেন।